সবুজ জ্যৈষ্ঠের তাপদাহে তো জনজীবন বিপর্যস্ত, বৃষ্টি না থাকায় গরমের তীব্রতাও বাড়ছে। তো কি বলছে আবহাওয়া অফিসে নিয়ে? আমি এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে আছি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের সাথে আমি কথা বলেছি এবং জানতে পেরেছি যে এল নিনো সক্রিয় হয়েছে। এল নিনো হচ্ছে একটি আবহাওয়া পরিস্থিতি যেটা থাকলে আসলে তাপমাত্রা অতিরিক্ত থাকে, যে অতিরিক্ত তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রা থাকলে সেই পরিস্থিতিকে এল নিনো বলা হয়। এই এল নিনোটি 2024 সালে সক্রিয় ছিল, যখন এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত হয়েছিল। তো এই বছর 2026 সালেও এই এল নিনোটি সক্রিয় হওয়ার কারণে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই যে জুন মাস থেকে শুরু করে একেবারে ডিসেম্বর পর্যন্ত এই নিনোটি সক্রিয় থাকবে এবং যে বর্ষাকাল আমাদের শুরু হচ্ছে, সেই বর্ষাকালে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে বলে আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছে। এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাটি এই সময়ে 2 থেকে 3টি মাঝারি তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তাপমাত্রা বাড়বে এবং এই যে জুন মাসে স্বাভাবিক সময়ের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতও কম হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.8 ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুরে, রংপুরে, এবং ঢাকায়ও প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল। এই যে তাপমাত্রার প্রবাহ আগামী কয়েকদিন অতিরিক্ত আরও বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এল নিনোর প্রভাবে। তো গত 24 সালের যে এই আবহাওয়া, যে এল নিনোর প্রভাবে যে অতিরিক্ত তাপপ্রবাহ ছিল, সেই প্রবাহটি এই 26 সালে হওয়ার সম্ভাবনা আছে। এবং এই এল নিনোটি সাধারণত 2 থেকে 5 বছরের মধ্যে সক্রিয় হয়। 2024 সালের পরে আবারও এই 26 সালে এল নিনোর প্রভাবে তাপমাত্রা অতিরিক্ত হবে এবং মে মাসে বা বর্ষাকালে যে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা তার চেয়ে বেশি থাকবে বলে অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ সবুজ আপনাকে।